এখন চলছে আমাদের ঘরে এখানে ফল কাটাকাটি, আর এখন পণ্ডিতজিও আসতে চলেছে, পুরোহিত মশাই। আর এখানে সব কিছু ফল টল রেডি করে রেখেছে মাম্পি, যত যা জিনিসপত্র আছে আজকে ভালো বড় করে এখানে ঘরে হোম যজ্ঞ সব কিছু হওয়ার দরকার আছে ঘরে, কারণ আমাদের এই ঘরে একটার পর একটা অঘটন ঘটতেই থাকছে। তো আমাদের পুজো মানে দিদি বলেছিল ঘর জেনিকার 1 বছর হবে ভালো করে এই পুজোটা সেদিকে হওয়ার কথা ছিল। আর মায়েরা দেখো এখানে রেডি হয়ে মানে রেডি হয়ে বেটা তুই বাহ বেটা বাহ। তো এই পুজোটা হওয়ার বছর যেদিনকে মামামের বার্থডে সেদিনই এদের ঘরে 1 বছর পূর্ণ হয়েছে। তো এই দিক ওই দিক করে করে পুজোটা হয়নি। আজকে পুজোটা হলো, প্ল্যান অনেকদিন ধরে হচ্ছে, শুধু মানে কিছু একটা পর একটা প্রবলেম হয়ে যাচ্ছিল। আর আমি যেহেতু দিদি এইসব আগে পুজো আচ্ছা ও কিছুই করতো না, তাও এখন বিয়ের পর অনেকটা করে, তাও শাশুড়ি হেল্প করে, ও একা কিছু করতে পারে না। তো সিন্নি ফল কাটাকুটি আমি বলেছি আমি করে দেবো, কিন্তু আমি বললাম দিদি তুই আমাকে তো করতে নেই বলে একটু ঠাকুরমশাইকে আগে জিজ্ঞেস কর যে আমি করতে পারবো, তাহলে তোকে আমি হেল্প করে দেবো। দিদি কাল ফোন করেছিল, ঠাকুরমশাই বললো হ্যাঁ করতে পারে, শুধু যখন যোগ্য হোম হবে তখন আমাকে মানে বুঝতে পারবে না, মানে হেল্প করে দিতে পারবি, সবকিছু কাটাকাটি করে দিতে পারবি, পুজো দেখতে পারবো। হ্যাঁ মানে যখন ওই আগুনের ওই হোম কাটি যখন জ্বালাবে তখন বললো আমাকে বসতে না, তার জন্য সব কেটে কুটে দিচ্ছি। আর আমার এগুলো করতে সত্যি খুব ভালো লাগে, সিন্নি ঠাকুরের ফল কাটতে আমার খুব ভালো লাগে, থালায় ভর্তি করে সাজিয়ে রাখবো। তো অনেক জিনিস দিদি আনতে ভুলে গেছে, এক্ষুনি ওকে যে আনিয়েওছি আর্ধেক। আর মেন কথা হচ্ছে সিন্নি মাখবো আমি, গুড় আনেনি দিদি, গুড়ের টাকা দিয়ে এসছে, গুড় আনেনি। তো এখন দোকান সব বন্ধ, এখন বাজে 5টা 4টে 4:30 বাজে, ওই জন্য। তো চলো দেখতে থাকো। আর আজকে আমার খুবই খুবই স্পেশাল একটা দিন, সেটা আমি তোমাদের নয় এই ব্লগেই জানাবো, কিন্তু একটু পরে জানাচ্ছি, আগে পুজো সম্পূর্ণ হোক তারপরে। আর আজকে আমাদের রাত পান না, আজকে বিশ্বকর্মা পুজো, ভালো দিন। কিন্তু কালকে আমি গেছিলাম রাত্রিবেলা, শ্যুট থেকে এসতে যেতে খুব দেরি হয়ে গেছিলো। তো আমার শাশুড়ির শরীর খারাপ নিয়েই রাত করে নিয়েছে, অল্প অল্প এবার ঘরের লোকের মতো 4জন 5জন খাবে ওরকম করছে। তো আমি এবারে গেছিলাম আজকে রাত্রিবেলা, খাওয়া দাওয়া করে এলাম। চলো এখন কী হয় তোমার সঙ্গে সারাদিনটা শেয়ার করবো, আর কেন স্পেশাল দিন কি সব তোমাদের সঙ্গে জানাবো। সব লাগিয়ে দেবো কি রে, সিন্নির ঠাকুরমশাই এতক্ষণ অপেক্ষা করেছে, একটু আমরাও করাবো ঠাকুরমশাইকে অপেক্ষা। আর এখন এখানে চলছে মাম্মামকে রেডি করা, মাম্মাম রাধা লুক, মেকআপও করতে হবে তোকে, বাপরে বাপ। আর মাম্মাম কত সুন্দর করে রেডি করছে মাম্পি এখন, কারণ আজকে ঘরে সত্যনারায়ণ পুজো বলে ওই জন্যে মাম্মামকে আর মায়েরাকে রাধার মতো সাজিয়েছে। কাবেটা আমি বলছি কি আমাকে মেকআপ করে দাও। মশাই চলে এসছে, আর আমাদের দেবীঘট হঠাৎ করে ভেঙে গেছে, আবার যেতে হয়েছিল আমাদেরকে দেবীঘট আনতে। আর পিউ খুব সুন্দর করে এখানে ড্রাই ফ্রুট দিয়ে পুরো সিন্নিটা ছাড়া গুড় ছাড়াই সিন্নি হয়ে গেছে আজকে, গুড়ের বাতাসা দিয়ে সিন্নি। মাম্মাম মাম্মাম কি সুন্দরভাবে সেজে চুপচাপ বসে আছে একা একা। বল আমি আছি তো। এখন ঘরে পুজো শেষ হলো, কমপ্লিট সব ফল টল আমি গুছিয়ে কি সুন্দর করে সিন্নি ফিনি রেখেছি। এবার সবাই আসবে, প্রসাদটা দেবো, দিয়ে আমি রেডি হবো, যাবো আমার ননদের বাড়ি, কারণ ওদের পান্না পুজো প্রতিবারই যাই, রান্না পুজো ওটা খেতে যেতাম, এবারে যাবো, গিয়ে খেয়ে আমি চলে যাবো, আসবো। সকালটা শুধু এই ঘর ওই ঘর ওই ঘর এই এরকমই হচ্ছে, মানে এই আজকে 3 দিন হবে, এত হেট্রিক যাচ্ছে না দিনটা, শুধু এদিক আর ওইদিক হয়েই যাচ্ছে। হ্যাঁ আর এখানে দেখো না দিদি কি জামা পরেছে, কি আর পরেছে ভগবান জানে, খোলার সময় কি হবে আমি জানি না, দেখে তো মনে হচ্ছে হাতটা খুব টাইট, কি ঢুকিয়েছে সেটাও হয়ে যাবে। আর পেয়ার এই वाला बनाना 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 pomegranate और क्या चाहिए, कोकोनट कोकोनट धरती भूतू बनेगा, ये लो ये तुम्हारा। শেষ বেশ পুজো শেষ হলো মাম্পির ঘরে না মাম্পি। আমার ফোনটা বাচ্চা সোনা দেবে নিয়ে না, সোনা দে বাবা, তোর বড় আছে তো।
আমি বলেছিলাম আজকে দিনটা খুব স্পেশাল, তো কালকে আমি দেখাতে পারিনি কী জন্য বলেছি, কারণ আমি পরশু দিন বেবি শ্যুট যখন প্রি বেবি শ্যুট করতে গেছিলাম তখনই আমার ঘরে এসেছিলো এই যে এইটা, এই বাক্সটা দেখে বুঝতেই পেরেছি এটা জিনিসটা কি নাম্বার আছে। তো হ্যাঁ, এই জিনিসটা যেটা আমার ঘরে এসেছিলো পরশু দিন, আমার ওই বাড়িতে এসেছিলো, মানে আমার শ্বশুর বাড়িতে। তো আমি যদি এটা আগে পেতাম তো এইটাকে নিয়েও শ্যুট করে দিতাম একেবারে, প্রি শ্যুটের দিন ভালোই হতো। কিন্তু এটা পেলাম প্রি শ্যুটের লাস্ট রাত্রিবেলা রান্না পুজোর দিনে। আর এটাকে আমি একবার খুলেছি কারণ আমার শাশুড়ি বলছিল এর মধ্যে কী আছে দেখা, আর দেখো এত সাপোর্ট করেছে, এটা তো খুলে দেখানো উচিতই আমার মনে হয়। এটা আমি খুলেছিলাম, দেখেছিলাম, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করলো। আমি আবার ঢুকিয়ে দিয়েছি, আমি তোমাদের সামনে একবার করবো, নাহলে যদি আমার শাশুড়ি যদি না দেখতে চাইতো আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করতাম। তো এটা আমি এখন বের করে দেখো। আর এইটার প্রবলেম কি একটা জিনিস হচ্ছে, আমার কথা বলছি, এটা আগের থেকে সাইজে অনেকটা পুচকু হয়ে গেছে, অনেকটা ছোট্ট হয়ে গেছে। এইটা পাওয়ার যে কতদিনের শখ, মানে এটা সবারই থাকে, যারা যারা আই থিঙ্ক ইউটিউব স্টার্ট করে তাদের সবারই থাকে। আমাদের তো 3-4 বছর মিনিমাম হতে যায় ইউটিউবে, তো এটাও আমাদের অনেক আশা ছিল। আমি তো ভাবতে পারিনি আমি পাবো বলে, আমি তো আশা ছেড়েই দিয়েছি। এইটা কি তুই খুলে দিয়েছিস? না তো তুই খুলেছিলি মনে নেই দুর্গার এতে, যে বরের জন্মদিনে, শিব দুর্গার জন্মদিনে তুই তো লাগিয়ে সেলাই করেছিলিস না, তুই তোর জন্য ওটা তো তুই হাতে সেলাই করেছিলি, হাতে করেছিলিস তো, যে এটা কি আবার খুলে দিয়েছিলিস তুই? হ্যাঁ, বডি সেলাই হয়নি তো, তুই এসেই খুলে দিয়েছিলিস? তুই তো বললি খুলে দিবি। হ্যাঁ, কিন্তু আমি তুই খুলিস নি, আমি এনে খাচ্ছি। তো এটা সবারই স্বপ্ন থাকে, যারা ইউটিউব স্টার্ট করে তাদের সবারই, আমারও ছিল, কিন্তু আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি কোনোদিন পাবো। যাই হোক পেলাম, আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমরা যদি এতটা সাপোর্ট না করতে আমি তো পেতামই না, বাদই দাও। এটা এমনই জিনিস যে কিনেও আমি আনতে পারতাম না। তো এইটা যেটা ছিল, আর এইটা সাইজ একদম একটা ছোট্ট করে দিয়েছে, সে বাচ্চাদের যেরকম কপি বুক হয় না ওরকম, মানে কী বলবো এটা কতটা সাইজ দেখা তোমরা বুঝবে, এই এতটা করে দিয়েছে তোমরা। কিন্তু যাই হোক একটা ক্লোজান, এই যে এই নামটা ব্লগ উইথ পিউ, মানে এর মধ্যে যে বসেছে, আমি এখন ভাবি যে যদি ব্লগ উইথ পিউ না করে যদি সোমনাথ পিউ করতাম তখন ভালো হতো, কারণ সোমনাথ বলেছিল ভিডিওতে আসবে, কোনোদিন আমি তো ভাবতেই পারিনি যে ওর পুরো কাজ বাজ ছেড়ে আমার সাথে ভিডিওর মধ্যে আসবে। যদি আমরা দুজন মধ্যে মিলে করতাম তো দুজনের নামটা আমরা ইউটিউব চ্যানেলটা খুলতাম দুজনের নামে, যেহেতু আমি একাই স্টার্ট করেছিলাম তো ব্লগ উইথ পিউ নাম ছিল, তো এখানটায় এখন তো আর চেঞ্জ করা যাবে না। তো যাই হোক, এইটাকে আমি ওই ঘরে সাজাবো, মানে টাঙিয়ে দেবো, কিন্তু হচ্ছে এখন টাঙাবো না, না না এখন টাঙিয়ে দেবো, আলমারিতে ঢুকে টাঙিয়ে দেবো, দেখতেই পাবে না, এখনই টাঙিয়ে দেবো, চকচক করছে। তো আমি খুব হ্যাপি। আর এই যে এইগুলো, এই কার্ডগুলো তো সবাই পায়, এগুলো মনে জানা বললো সে রেখে দিতে এই করার জন্য। ওটাকে কী বলে দেওয়ালে টাঙায়, ওটাকে কী বলে, ফটো ফ্রেম করে দিতে। এইদিকে এইগুলো কেন দেয়? ওটা এমনি। আর সত্যি বলতে আমরাও খুব খুশি, আর আমিও খুব খুশি, কারণ এটার জন্য আমি অনেক কিছু করেছি। পিউকেও বলেছিলাম ভিডিও করতে। জানি যে ইউটিউব প্লে বাটনটা কতটা ম্যাটার করে তাদের জন্য, কিন্তু আমার শাশুড়িও খুব খুশি হয়েছে এটা দেখে। আচ্ছা, আমি যখন এটা ডেলিভারি করতে এসেছি তখন নাকি আমাদের কয়েকজন পাড়ার লোক শাশুড়ির কাছে এসেছিল, তো ওর বউ কী পেয়েছে করতে করতে মা আমাকে বলছে, সবাই এসে জিজ্ঞেস করছে একটু বউ কী পেয়েছে, আমাকে একটু খুলে দেখা না, আমি দাঁড়া দেখাচ্ছি। তো আমার শ্বশুর আর বাবা, শ্বশুরের বাবা বলছি, হ্যাঁ, তো ওই জন্য খুলে দেখিয়েছিলাম। সময় বলে এখন খুশি কেন, আমি মা দেখে বলছে আবার এই বাড়ি চলে আসবো, একটা ফোনে দেখা আর একটা সামনে দেখাও আলাদা ব্যাপার, কিন্তু এটা একদম ছোট্ট কুচি করে দিয়েছে একদম। যারা আগে পেয়েছো তোমরা সিলভার প্লে বাটন আবার পাবে, তাদের ঘরে একটা ছোট একটা বড় থাকবে, আর ম্যাচ খাবে আগে বলে। ওদেরটা দেখো কত বড়, ওদের প্লে বাটনটা দেখো। হ্যাঁ, আগের প্লে বাটন থেকে হাফ করে দিয়েছে, ছোট করে দিয়েছে। ইউটিউবে ভাবছি আমি কতজনকে দেবো, তোরা যদি সবাই ঘরে ঘরে ইউটিউব করে কতজনকে শেয়ার করবো। ঠিক আছে, ওদের একটু বাড়িটা তো তুই খুশি তো? খুশি মানে খুবই খুশি এটা পাওয়ার, মানে যারা যারা সাপোর্টও করেনি আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলি তারাও এই প্লে বাটনটা দেখতে চাইছে, তার মানে এর থেকে খুশি আর কি হতে পারে, কিছু না কিছু এ তো করেছি। এরপর নেক্সট ইচ্ছে তো আছে গোল্ডেনটা পাবো,
কিন্তু আবার নিজের ওপর ভরসা, নিজের চেষ্টা করলে হবে, নিজের ওপর ভরসা না, চেষ্টা করলেই হবে। আদৌ পাবো কিনা মানে। কারণ পিউ আর আগের মতো অত এনার্জি দিয়ে ভিডিও করে না, চার নেই কোনো। তাও হ্যাঁ সত্যি কথা, যবে থেকে সোমনাথ আমার সাথে ভিডিও লাইনে ঢুকেছে তবে থেকে ডেলি ভিডিও তোমরা পাচ্ছ। এর আগে যারা প্রথম থেকে আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তারা জানো আমি ডেলি ভিডিও পোস্ট করতে পারতাম না, হয়তো সপ্তাহে একটা দুটো মানে এরকম, অনেক সপ্তাহে তো পোস্ট করতামই না। তো যেহেতু আমাদের প্রপার এখন ইচ্ছে আছে পুরো ইউটিউব লাইনেই ঢোকার, তবে থেকে সোমনাথ আমার সঙ্গে অ্যাড হয়েছে, তবে থেকে আমাদের একদিন দুদিন তখন মিস হতেই পারে, মাসে 30টা দিন তো ভিডিও আমরা দিতে পারি না। অনেক সময় আমরা দুদিন ঝগড়া করে দিই না, অনেক সময় শরীর খারাপ হয়, ইচ্ছা করে না, সময় ঠিক ছেড়ে দেয়। আচ্ছা আমি রাখতে পারবো না, মানে ছোটো বানাতে হবে না, ঝাড় এরকমভাবে বানানো হয় না। যাই হোক, বেশি দিন তো তোমরা ভিডিও পোস্ট পাও, ভিডিও আমরা যা করি রেগুলার তাই তোমাদের সঙ্গে শেয়ার করি, লাইফ যা করছি, খাচ্ছি, খেতে যাচ্ছি, এই ওই, তাই তোমরা এত ভালোবাসা দিয়েছে, তোমাদের ভালোবাসার ফলে এইটা। আর একটা কথা হচ্ছে কি, আজকে আমার স্বাদের কথা ছিল মামার শুরু হয়তো, আমার মামির একটু শরীরটা খারাপ বলে তো ক্যান্সেল হয়ে গেল। তো কালকে তো মাম্মাম শিশুমঙ্গলে ভর্তি হবে, কালকেই ভর্তি হবে, আর শনিবার অপারেশন হবে। তো তোমাদের সঙ্গে ওইগুলো সব শেয়ার হলে যা আমরা জানি তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আবার মা আমার শাশুড়ি মামি শাশুড়ি বলেছে, আমি বলেছি মাম্মাম এলে তারপরে স্বাদটা করতে, কারণ মাম্মাম ভর্তি থাকবে আর আমি বসে স্বাদ খেলে এটা তো পারবোই না আমি খেতে। তো যাই হোক, আমার তো খুব মজা হয়েছে, আমি এত বক বক করে ফেলেছি। তোমাদের কেমন লাগলো? যারা আমাকে ভালোবাসো আমি প্লে বাটনটা পেয়েছি বলে, আর যারা নেগেটিভ কমেন্ট করছে তারা ভাড় মেরে যাও, কারণ দেখো তার ফল তো পেয়ে গেছি।